রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক একদিন আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন দলটির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভাকে নিজের বিদায়ী সভা হিসেবে উল্লেখ করে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। দুপুরে শুরু হওয়া প্রায় ১.৫ ঘণ্টার এই বৈঠকে প্রথম বক্তব্য দেন বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর বক্তব্য দিতে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের দায়িত্ব পালনের সময় কোনো ভুল হয়ে থাকলে বা কারো মনে অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমাও চান তিনি। এরপর নিজের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই প্রবীণ নেতা। সবাই উপস্থিত সংসদ সদস্যদের ভাষণ অনুযায়ী বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই একাধিকবার কেঁদে ফেলেন তিনি। এতে সভাকক্ষে তৈরি হয় আবেগঘন পরিবেশ। রাষ্ট্রপতি নির্বাচিত হলে বঙ্গভবনের দায়িত্ব পালন করতে হবে তাকে। সেক্ষেত্রে বিএনপির সংসদীয় দলের নিয়মিত সভায় আর সহকর্মীদের সঙ্গে আগের মতো দেখা হবে না। এই বিষয়টিও তার বক্তব্যে আবেগের মাত্রা বাড়িয়ে দেয়। সহকর্মীদের মিস করবেন জানিয়ে সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান দলীয় সংসদ সদস্যরা। তিনি আরও বলেন, দল থেকে তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে তা জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন বিএনপির এই নেতা। মির্জা ফখরুলের বক্তব্যের পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য দেন। তিনি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি তার ত্যাগ ও ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। মির্জা ফখরুল নিজেও সংসদ সদস্য হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনের এই সংসদীয় দলের সভা শুধু একটি রাজনৈতিক বৈঠক ছিল না। মির্জা ফখরুলের জন্য এটি হয়ে উঠেছিল দীর্ঘ রাজনৈতিক পথ চলার সহযাত্রীদের কাছ থেকে এক আবেগঘন বিদায় মুহূর্ত।